দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে প্রবেশের যেই ফটক, সেই ফটকে, এবং আমরা দেখছি যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি কিন্তু শহীদ মিনারে প্রবেশ করার জন্য এখানে হাজির হয়েছেন। এবং এরই মধ্যে আমরা দেখছি নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসছেন এবং ইতিহাসের বিরল আমাদের নেতা কেন ঢুকতে পারবে না? ঘটনা ইতিহাসের বিরল স্বাধীনতার পর থেকে এই সময় থেকে আমাদের রক্ত দিয়ে এসএসএফকে এখানে এসে আমাদের জবাব দিতে হবে। আপনাদের জেএসডির নেতৃবৃন্দকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি? এরা নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে আমাদেরকে। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা আমরা আশা করি নাই অন্তর্বর্তী সরকারের কাছে। আজকে আমাদেরকে বলা একটা পরে যাইতে হবে, আমরা তো রাজপথের লোক না, তাই না? এটা দুঃখজনক ব্যাপার। আমাদের ঢুকতে না দেওয়ার কারণ কি? কার দিছে কি জন্য তাইলে? পলিটিশিয়ানরা সেখানে দাঁড়ায় আছে, এই সরকার কার উপরে দাঁড়ায় আছে? প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শহীদ মিনারে প্রবেশ করার মূল ফটকে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আটকানো হচ্ছে। আর ভিআইপি লিস্টের ছবি দেখবো আমরা, দেখি এই এদিকে আসেন, ভিআইপি লিস্ট আপনারা দেখেন, দেখি হাসিনা আমলে যারা লড়াই করতে তাদেরকে জিনিস থাকেন, এই মাথা গরম করিস, হাসিনা আমলে যারা লড়াই করছে তাদের জিনিসটা দেখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের আহ্বায়ক যারা হাসিনা আমলে লড়াই, এই অসুস্থ তুমি কি অসুস্থ মানুষ কেন আসবে? হাসিনা আমলে যারা লড়াই করছে, এই যে মানুষটা ছিলেন না, আপনি ডিউটি করতেছেন, আপনি এসএসএফ এর এই দেখি লিস্ট কই, লিস্ট দেখি আমি, লিস্ট দেখি ভাই আপনাদেরই তো লোক, আপনাদের লোকের নিরাপত্তা আপনাদের দায়িত্ব না। আরে ভাই আপনি দিকে যান, সমাধান না হলে সব রাজনৈতিক দলগুলো বয়কট করা হবে। এখানে বিক্ষোভ হবে, এখানে বিক্ষোভ করব আমরা।